শুধুমাত্র চুপ করে থেকে আপনি আপনার শত্রুদের এমন জবাব দিন যে শত্রুরা আপনার কাছে হাত জোড় করতে বাধ্য হয়ে যাবে। কিভাবে দেবেন সে কথাই রইল আজকের পর্বে। আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার পাশে থাকার লোকের সংখ্যা যত না তার থেকে অনেক বেশি লোক আপনাকে পেছন দিক দিয়ে টানছে। আর এটা তো জীবনের বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই। জীবনে পাশে থাকার লোকের তুলনায় জীবনে শত্রু সংখ্যা সবসময় অনেক বেশি হয়। আপনাকে পেছন দিক দিয়ে যারা টানছে অর্থাৎ আপনার শত্রুরা, আপনি তাদের টানকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যান। কিন্তু এই এগিয়ে যাওয়ার শক্তি আপনার কি বলুন তো? শুধুমাত্র চুপ করে থাকা। এই চুপ করে থাকার অসীম ক্ষমতা, অসীম শক্তি, যা আপনার তর্কের মধ্যে আপনি পাবেন না। তর্ক করলে তো আপনি আপনার সমস্ত শক্তি ক্ষয় করে ফেলছেন, কিন্তু যখন আপনি চুপ করে থাকবেন তাহলে আপনার সমস্ত শক্তি থাকবে আপনার মধ্যেই, যে শক্তির সাহায্যেই আপনি আপনার উদ্দেশ্যে সফল হয়ে যাবেন। আপনি আপনার লক্ষ্য পূর্ণ করতে পারবেন। একটি কথা আপনি সব সময় মনে রাখবেন, আপনার চলার পথ যদি সঠিক হয় তাহলে প্রথমে আপনি হবেন উপহাসের পাত্র, কিন্তু তারপর আপনাকেই সবাই অনুসরণ করবে। আপনি সকলের উপহাসের প্রতি উত্তরে শুধুমাত্র চুপ করে থাকুন আর আপনার নিজের কাজ নিজে করে যান। তাহলে দেখবেন আপনি সকলের কাছে দৃষ্টান্ত হয়ে গেছেন। কিন্তু এই চুপ থাকার জন্য প্রয়োজন ধৈর্য, মনোযোগ আর নিজের ওপরে বিশ্বাস। এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের খানদানি চাষার গল্পটা বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠাকুর বলছেন যে যারা খানদানি চাষা তারা হাজার বাধা বিঘ্ন খরা সুখার মধ্যেও নিজের কাজ করতে এতটুকু পিছিয়ে আসে না। তারা কৃষিকাজ মনোযোগের সাথে করে যায়। কিন্তু যারা দুদিনের লাভের জন্য চাষবাস করতে আসে তারা তাদের সেই কাজে ধৈর্য রাখতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ বা চাষবাসের ক্ষেত্রে সামান্য কোনো বাধা যেই তাদের কাজের পথে এসে দাঁড়ায় তখনই তারা চাষবাস ছেড়ে দেয়। ঠাকুর বলছেন একই বীজ ছড়ানো আছে বিস্তীর্ণ জমিতে, কিন্তু যেখানকার মাটি ভালোভাবে কর্ষণ করা হবে না সেখানে তো দেরিতে বা দুর্বল আকারে অঙ্কুরোদ্গম হবে। আর এটা তো বীজের বা মাটির দোষ নয়, এটা হয় কর্ষণের পার্থক্যের জন্যে। যে মাটি ভালোভাবে কর্ষণ করা হবে সেই মাটিতে তত ভালো গুণমানের বীজ অঙ্কুরোদ্গম হবে, ফসল ভালো হবে। আপনার জীবনের একটি উদ্দেশ্য বা একটি লক্ষ্য রয়েছে, আর সেই লক্ষ্য পূরণ আপনাকে করতেই হবে। আপনার শত্রুরা আপনাকে যতই বাধা দিতে আসুক না কেন, আপনি তাদের বুঝিয়ে দেবেন যে তাদের কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আর এর জন্যে তাদের মুখে মুখে তর্ক করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু চুপ করে থাকুন আর নিজের কাজ করে যান। আর এই চুপ থাকার জন্যে প্রয়োজন হয় সাহসের। আপনাকে 3টে বিষয় সবসময় খেয়াল রেখে চলতে হবে। প্রথম, আপনি কাউকে এতটাও বিশ্বাস করে ফেলবেন না যার বিনিময়ে আপনার নিজের ওপর থেকেই বিশ্বাস উঠে যায়। দ্বিতীয়, আপনি অন্য সবাইকে এতটাও বেশি ভালোবেসে ফেলবেন না যে আপনি নিজেকেই ভালোবাসতে ভুলে যান। আর তৃতীয়, আপনি অন্যের খেয়াল এতটাও বেশি রাখবেন না যে নিজেকে খেয়াল রাখার কথা আপনার মনেই থাকে না। কারণ আপনি যত বেশি অন্যের খেয়াল রাখবেন ঠিক ততটাই দুঃখ তাদের থেকে আপনি পাবেন। আর আপনি যখন শুধুমাত্র চুপ থেকে নিজের কাজে মন দেবেন তখন আপনার শক্তি অপচয় বন্ধ হয়ে যাবে। আপনার অন্তরে যে শক্তি রয়েছে সেই সম্পূর্ণ শক্তি আপনার কাজে আপনি দিতে পারবেন। আর আপনি যদি সম্পূর্ণ শক্তি দিয়ে আপনার কাজটি করেন তাহলে তাতে তো সাফল্য নিশ্চিত। আপনার শত্রুরা আপনার পেছনে যতই লাগার চেষ্টা করুক না কেন, তাদের সমস্ত প্রচেষ্টাকে আপনি ব্যর্থ করে দিতে পারেন এক মুহূর্তে, যদি আপনি ঠাকুরের আদেশ অনুসরণ করে আপনার জীবনের পথটি চলেন। ঠাকুর বলতেন, বুড়ি ছুলে চোর হয় না, আগে খুঁটি পাকড়াও। অর্থাৎ মানুষের জীবনের উদ্দেশ্যই হলো ভগবান লাভ করা। আগে তাকে জানতে হবে, তারপরে নিজের ওপরে বিশ্বাস ভক্তি দৃঢ় করতে হবে, আর তারপরে অন্য যে কোনো কাজ করতে হয়।
যে কোনো কাজ করো, তাতে সাফল্য তোমার আসবেই আসবে। তাকে জেনে কাজ করলে নিজের প্রাণে যে শান্তি পাওয়া যায়, আর সেই শান্তি ছড়িয়ে দেওয়া যায় অন্যদের মধ্যেও। আর মনে প্রাণে শান্তি নিয়ে যদি কাজকর্ম করা যায়, তাহলে যে কোনো বিরক্তিই আসে না মনের মধ্যে। সফলতা সেখানে আসবে, এ তো স্বাভাবিক কথা। ঠাকুর বলতেন, খাটো, মন প্রাণ দিয়ে খাটো। এক জীবনে সবাই সব কিছু পায় না, তাই তুমি যা পেয়েছো, যতটুকু পেয়েছো, সেটিকেই জীবনে ফলাবার জন্যে উঠে পড়ে লেগে যাও। কিন্তু মনে রেখো, ঢাকঢোল পিটে কিছু করো না, করবে অতি গোপনে, লোকে যেন টের না পায়। কারণ নানান রকম লোক রয়েছে, কেউ কথা বলে ঠাট্টা করে তোমার ভাব নষ্ট করে দেবে, আবার কেউ বা সুখ্যাতি করে তোমার অহংকার বাড়িয়ে দেবে। আর বাস্তবিক তাই। আপনি লক্ষ্য করে দেখবেন যে সফলতায় যারা নিজেদেরকে ধরে রাখতে পারে না, যারা মনে করে যে তাদের সফলতা তাদের কৃতিত্ব, তারা যেন পরবর্তী জীবনে কোথায় হারিয়ে যায়, তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। কিন্তু যারা সফলতায় বা বিফলতায় দুই অবস্থাতেই চুপ থাকে, তারাই আখেরে সফল হয়। তাদের জীবন হয় সত্যিকারের সুন্দর। জীবনের বাস্তবতা তো এটাই, যে সফল হওয়া যতটা না কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন সফলতার সময় নিজেকে শান্ত রাখা, চুপ রাখা। আবার কোনো কাজে ব্যর্থতায় বা বিফলতায় যতটা না বেশি কষ্ট হয়, তার থেকে অনেক বেশি কষ্ট হয় ব্যর্থতার সময় নিজেকে শান্ত রাখা, চুপ রাখা। আর এটাই তো জীবনের চ্যালেঞ্জ। জীবনে ব্যর্থতা বা সফলতা দুই পরিস্থিতিতেই নিজেকে শান্ত রাখতে হবে, কিন্তু তা বলে হার মেনে নিলে চলবে না। আপনাকে চুপ থেকে, শান্ত থেকে পরবর্তী পরিকল্পনা করতে হবে, এবং পরিকল্পনা মতো আপনাকে আপনার কাজ করে যেতে হবে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে তা ছড়িয়ে দিতে পারেন। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।